আল্লাহর নাম হয়েছে রহমান রহিম। আমার আল্লাহ বলবে, এরে ফেরেশতারা রে, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। দেখো রে দেখো, তার আপনজন মারা যাওয়ার পরে আমার নবীজির মিল্লতের পরে মিল্লতের মধ্যে রেখে সে যায় নাই, তার বন্ধু বান্ধবেরা সবাই চলে গিয়েছে, চেয়ারম্যান মেম্বার তার পাড়াপড়শি সবাই চলে গিয়েছে। দেখো তার আপনজনেরা তার কবরের কাছে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার লাউহে মাহফুজের কোরআন তিলাওয়াত করতেছে, সূরা মুলুক তিলাওয়াত করতেছে, ফাতিহা শরীফ আদায় করতেছে। তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দাকে আমি মাফ করে দিলাম, আমার বান্দার কবরটাকে আমি এমনভাবে সৌন্দর্য করে দিলাম, আটখানা বেহেশতের রহমতের জারি আমার বান্দার কবরের মধ্যে সংযুক্ত করে দিলাম। বড় করে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলুন যুবক ভাইরা, ইয়া রাসূলুল্লাহ। আমাদের মা বাবা আপনজন যখন মারা যাবে, মারা যাওয়ার পরে আপনারা সেই কাজ করবেন, সেই কাজটুকু যদি আপনি করে দিতে পারেন, আপনার মা বাবার আত্মা খুশি হবে, আপনার মা বাবা শান্তি পাবে। একদিন আল্লাহর হাবিব সরকারে দো আলম বুখারী শরীফের হাদিস, আমার নবীজি একদিন কবরের পাশে দিয়ে যাচ্ছেন, ওই কবরের চার কোণার মধ্যে কাজরের একটা ডালিকে চার টুকরা করে চার কোণার মধ্যে সাহাবাই কেরামদেরকে বলে দিলেন, তোমরা গেড়ে দাও, তোমরা চার কোণার মধ্যে গেঁথে দাও। সাহাবাই কেরাম রোপণ করে দিলেন, গেঁথে দিলেন। তারপরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, এই ডালি গাড়ার মধ্যে কি লাভ হবে?